الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وسلم. सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. अल्हम्दुलिल्लाह. मुअज़्ज़ज़ मुहतरम हाजिरिन, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে গেল জুমা থেকে অর্ধ জুমা পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করে সুস্থ রেখে আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার জন্য তার শ্রেষ্ঠ ঘর, দুনিয়ার ভিতর সর্বোৎকৃষ্ট ঘর, সর্বোৎকৃষ্ট জায়গা মহান রব্বুল আলামিনের পবিত্র ঘরে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা সকলে দেহ থেকে শুকর আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে ফারিক রেখে দুনিয়ার সমস্ত প্রকার জায়জামালা থেকে দূর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঘর ধরে বেঁচে বেঁচে আল্লাহ তাআলার ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করছেন। এজন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করার কারণ হলো আমরা তো গ্রামের মানুষ সবাই জানে আজকে শুক্রবার দিন, জানে না বলেন? সবাই জানে। জানার পরেও অনেকে এখন পর্যন্ত আসতে পারে নাই এবং অনেকে ইচ্ছা আছে, মানে আসতে পারতো কিন্তু আসবে না, কিন্তু শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু আসবে না। আল্লাহ তাআলা তাদের উপর খাস রহমত নাজিল করে নাই। তাদের কলবের ভিতরে এমন মোহর মেরে দিয়েছে, হাদিসের ভিতরে আছে যে পর পর যে 3টা জুমা যদি উপস্থিত কেউ না হয় তার কলবের ভিতরে মোহর মেরে দেওয়া হয়, ওই ব্যক্তি আর ইবাদতের কাজ করার মতো তার ভিতরে কোনো স্পৃহা থাকে না। এই জন্য জুমার নামাজ যারা পরপর 3টা জুমা যারা অতিবাহিত করে মসজিদে আসে না, তাদের কলবের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়। নাউজুবিল্লাহ বলেন সবাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত আল্লাহ তাআলা দান করে এবং সবাইকে যেন মসজিদে এসে মহান রব্বুল আলামিনের মহান হুকুম পালন করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তো আমি শুরুতে কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নিশ্চয়ই আমি আমার বিধান অনুযায়ী, আমার শরীয়ত অনুযায়ী, আমার আদেশ অনুযায়ী আমি 12টা মাস আমার পক্ষ থেকে আমি রাখছি। সুবহানাল্লাহ বলেন সবাই। যেমন সর্বপ্রথম যে মাসকরণ করা হয়েছে, বাংলা মাস বলেন, আরবি মাস বলেন, ইংরেজি মাস বলেন,
সর্বপ্রথম এই মাসের উৎপত্তি কি করছে বলেন? আমার আল্লাহ তাআলা রাখছেন সর্বপ্রথম। কোন মাস? আরবি মাস। আল্লাহ তাআলা বলেন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এখানে বলা হয়েছে যখন যদিন থেকে পৃথিবী সৃষ্টি করা শুরু করেছেন আল্লাহ তাআলা সেদিন থেকেই নির্ধারণ করছেন যে বছরে মাস হবে 12টা। সুবহানাল্লাহ বলেন। ওইটা দেখে হয়তো ইংরেজরা ইংরেজি মাস রাখছে, বাঙালিরা বাংলা মাস রাখছে এইভাবে, কিন্তু সর্বপ্রথম মাস রাখছে কেডা? আল্লাহ তাআলা। 12টা। আল্লাহ তাআলা সৃষ্টি শুরু থেকে সিদ্ধান্ত নিয়েছেন বছরে মাস হবে 12টা মাস করব। সুবহানাল্লাহ। সেই অনুযায়ী আল্লাহ তাআলা মাসও রাখছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আবার এর ভিতরে বলা হয়েছে এই 12টা মাসের ভিতর সম্মানিত মাস হলো 4টা। কয়টা? 4টা মাস। এর ভিতরে 1 নাম্বার হলো রজব মাস। এই আলোচনাটা আমি গত সপ্তাহে আগের সপ্তাহে করছিলাম, আবারও করি, কারণ আমরা এই আলোচনা না করলে আমাদের আমলের স্পৃহা বাড়বে না, এজন্য করতে হয়, ঠিক না? কোরআনে আলোচনা বারবার করতে হয়, জানার পরে করতে হয়। করার কারণ হলো কি, বারবার করলে মানুষের ভিতরে এটা আমল করার মানে স্পৃহা জাগে, আমল করার মানে উদ্বুদ্ধ হয় আমল করার জন্য, এই জন্য বারবার আলোচনা করতে হয়। তো এর ভিতরে 1 নাম্বার মাস সম্মানিত মাস হলো রজব মাস। কি মাস? রজব মাস। 2 নাম্বার হলো শাবান মাস। কি মাস? বর্তমান চলতেছে। আপনাদের যদি বলি আজকে আরবি কোন মাসের কয় তারিখ, হয়তো 2-1 জনও বলতে পারবে, অনেকেই বলতে পারবেন না। যদি বলি ইংরেজি কত তারিখ আজকে, ঠাস করে কইয়ে লিখতে পারবে, কথা ঠিক না? অথচ আমরা মুসলমান, মুসলমানদের তো আগে আরবি মাসটা জানা আমি মনে করি উত্তম। আরবি মাসটা জানা তো ওয়াজিব, ঠিক আছে? আরবি মাসটা তো সকল মুসলমানের জানা উচিত। আরবি মাসটা তো আপনার, এটা তো মুসলমানের ইমানি দায়িত্ব জানা, কারণ মুসলমান হিসেবে আমাদের আরবি যতগুলো আমার আল্লাহর হুকুম হাকাম আছে এগুলো তো জানা আমি ওয়াজিব মনে করি। এই জন্য আরবি মাসের আজকে হলো শাবান মাসের 3 তারিখ। কয় তারিখ? 3 তারিখ। শাবান মাসের 3 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আছে, আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে আল্লাহ রাসূলকে আমি রমজান মাসে ছাড়া শাবান মাসের মতো এত নফল রোজা কোন মাসে আমি রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। কারণ একটা রমজান মাসে আমরা সবাই রোজা রাখি 1 মাস, কিন্তু বাকি যে 11 মাস, এই 11 মাসের ভিতর সবচাইতে বেশি রোজা রাখছেন শাবান মাসে। সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাস হলো মুমিনদের জন্য একটি প্রস্তুতি মাস। সামনে রমজান মাস আসতেছে, আমলের মাস আসতেছে, গুনাহ মাফের মাস আসতেছে। সুবহানাল্লাহ। এজন্য প্রস্তুত রমজান মাস থেকেই আমাদের তৈরি হতে হবে। অনেক অনেক হাদিস আছে রজব মাস থেকে শুরু করতে হয়। তো এই জন্য আজকে আলোচনা হইল এই সম্মানিত 4টি মাসের ভিতরে হলো রজব, শাবান, রমজান, আর একটা হলো জিলহজ মাস। কোন মাস? যে মাসে হাজিরা হজ করতে যায়, আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়, ওই মাসটা হলো সম্মানিত। সুবহানাল্লাহ। এই 4টি মাস হলো সম্মানিত। এখন বলতে পারেন যে ভাই 4টি মাসের কথা বলেন, বাকি মাস কি সম্মানিত না? বাকি মাসে কোনো ফায়দা নাই? অবশ্যই আছে, কিন্তু তাদের ভিতরে এই মাসগুলো বড় বড় আশ্চর্য ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। সুবহানাল্লাহ। এমন এমন ঘটনা ঘটাইছেন, কোরআন নাযিল করছেন, আল্লাহর ঘর তাওয়াফ করার তারিখ নির্ধারণ করছেন, মেরাজ করাইছেন। এই কিছু কিছু আল্লাহ রাসূলের ঘটনা, আল্লাহর ঘটনা, এই কারণে এই মাসগুলো দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দামি মাসে আছি। আল্লাহ তাআলা দেখেন গত বছর যারা রমজান মাস বা শাবান মাস পাইছে, এই পর্যন্ত কিন্তু অনেকেই মাস পাবে না, শাবান মাস পাবে না, ঠিক না? এই তো বরাবর 2টা মানুষ মারা গেল আমাদের রসুলপুর, ডাবলুগঞ্জ, আব্দুল মান্নান হলাদার নাকি, হ্যাঁ, সুস্থ মানুষ চলে আসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখাই গেছেন, যেটা তিলাওয়াত করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা তিলাওয়াত করা মানে হলো কি, এখানে অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের সম্পূর্ণ ফজিলত আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। এবং আমাদের হায়াতকে, যদি হায়াত না থাকে, বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। এই যে মানুষগুলো মারা গেছে 1 মাস পরে তো রোজার মাস পাইতো, ঠিক না? কিন্তু তারা পায় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন বা হাঁটতে চলতে এই দোয়াটা বেশি বেশি পরিমাণ পাঠ করতেন। সুবহানাল্লাহ।
কারণ হায়াত যে কত বড় একটা নিয়ামত, এটা আপনারা আমার যদি যখন মরে যাব তখন আফসোস করলে আর কাম হবে না। তখন আপনি বুঝতে পারবেন যে আমি থাকা অবস্থা কেন আরো একবার আমার মালিককে সিজদা কেন করলাম না, থাকা অবস্থা কেন আমার মালিক আল্লাহ বলে ডাক দিলাম না। এটা মরার পরে আফসোস হবে। হাদিসের ভিতরে আছে আফসোস করতে করতে এই হাতের চাবাইতে চাবাইতে দেনা পর্যন্ত চাবাই ছিললে ফিরলে ফলাইবে আফসোসের জন্য। কিন্তু তখন আর কোনো কাজ হবে বলেন? কোনো কাজ হবে না। এই জন্য এখন আমাদের মুখ্য সময়, আমাদের উপযুক্ত সময়। দুনিয়ার হাজারো ব্যস্ততা থাকবে, এটা তো আমি আগেও বলেছিলাম যে দুনিয়াটা হলো অস্থায়ী অশান্তির জায়গা। অস্থায়ী অশান্তির জায়গা, স্থায়ী না কিন্তু, অস্থায়ী অশান্তির জায়গা। আর জান্নাত হলো স্থায়ী শান্তির জায়গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জায়গায় আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলুন আমিন। এই জন্য দুনিয়া যাই যে আমরা সবকিছু থাকবে, এর ভিতরে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে হবে, কথা ঠিক না? এই বর্তমান নির্বাচন সামনে আসতেছে, দেখবেন বিভিন্ন নেতা বিভিন্ন যার যার মার্কা নিয়ে জোরে জোরে চিল্লানি দেয়, আমার মার্কা অমুক মার্কা, নেতাকে নিয়ে বড় বড় ডাক দেয়, মিছিল দেয়, কিন্তু ওইভাবে একদিন আমার মাওলাকে ডাক দেয় না, কথা ঠিক না? বুঝছে? দেখবেন নামাজের খবর নাই, নেতারে বড় বড় ডাক দেয়, জিকিরের খবর নাই, নেতারে নিয়ে বড় বড় ডাক দেয়। ওই নেতা একদিন কবরে যাইবে কি না বলেন? অবশ্যই যাবে। এই জন্য ওইভাবে যদি আমার মালিককে একদিন যদি একখানে বসে সবাই জিকির করতে, আমার মনে আমার আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিতে, সুবহানাল্লাহ। কারণ সর্বোত্তম মজলিস হলো জিকিরের মজলিস, যেখানে আমার মাওলাকে ডাকা হয়, মাওলার আলোচনা করা হয়। দুনিয়ার ভিতর সর্বোত্তম মজলিস হলো ওইটা মজলিস। হাদিস অনুযায়ী এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়, সুবহানাল্লাহ। দুনিয়া যত মজলিস দেখেন, যত সমাবেশ দেখেন, যত সম্মেলন দেখেন, সেখানে যদি আমার মালিকের আলোচনা করা না হয়, সেখানে যদি রাসূলের দুরূদ শরীফ পাঠ করা না হয়, কাল কিয়ামতের দিন ওই সমাবেশটা, ওই সম্মেলনটা আফসোসের কারণ হবে। কি হবে? আফসোসের কারণ হবে। কারণ হাদিসের ভিতরে আছে জান্নাতে যে সমস্ত লোকেরা যাবে তাদের কোনো আফসোস থাকবে না, কোনো আফসোস থাকবে না, যা চাইবে তাই পাইবে। শুধু একটা আফসোস থাকবে, সেখানে যাইয়া একটা আফসোস থাকবে যে আমি দুনিয়ায় বসিয়া যে সময়টা আমার মালিককে ডাকি নাই, ওই সময়টা কেন আমি বেহুদে খোয়াইলাম, ওই সময়টাও কেন আমি মালিক কেন ডাকলাম না, সুবহানাল্লাহ। ওই সময়টার জন্য সে আফসোস করবে। এই জন্য দেখুন, আমরা যখন এই শাবান মাস আসতেছে, চলতেছে আর কি, সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে আমাদের আমলগুলো বাড়াই দিতে হবে, ঠিক না? এখন থেকে আমরা যে আমল না করি, রোজা না রাখি, আমল না করি, রমজান মাসে হঠাৎ করে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সর্ব অবস্থায় পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পাঠ করার মানে হলো, আমার আল্লাহ তাআলা যদি আমার হায়াত রমজানের আগে যদি শেষ হয়ে যায়, আমরা এই দোয়ার মাধ্যমে বলবো, আল্লাহ আমাদের হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এই জন্য আমরা রমজান মাসে যদি আপনি মারা যাই, হাদিসের ভিতরে আছে রমজান মাসে যদি কোনো মুমিন বান্দা মারা যায়, ওই মাসের উসিলা তারে মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। এইভাবে রমজান অনেক ফজিলত আছে। এই জন্য রমজান পর্যন্ত হায়াতের আমাদের দোয়া করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয় দিন? 2 দিন। বৃহস্পতিবার দিন এবং শুক্রবার এবং সোমবার দিন। বৃহস্পতিবার দিন, সোমবার দিন, এই 2 দিন তিনি রোজা রাখতেন। সোমবার দিন কেন রোজা রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিল, তিনি সোমবার দিন দুনিয়াতে আগমন করেছেন, সুবহানাল্লাহ। এজন্য সেই উপলক্ষে সে রোজা রাখতেন, সুবহানাল্লাহ বলেন সবাই। আর বৃহস্পতিবার দিন কেন রোজা রাখতেন? কারণ প্রত্যেক সপ্তাহের আমল নামা আল্লাহ তাআলার কাছে জমা দেওয়া হয় বৃহস্পতিবার দিন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাবা কিরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সপ্তাহের 2 দিন রোজা রাখেন? তার উত্তরে বলা হয়েছে, সোমবার দিন আমার জন্ম হয়েছে, এই উপলক্ষে আমি রোজা রাখি শুকরিয়াতান। আর বৃহস্পতিবার দিন আমি রোজা রাখি, সপ্তাহের ভিতর বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাসূল আমি চাই আমার আমলটা যেন আমি রোজা রাখা অবস্থায় আমার মালিকের দরবারে তুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ।
যে নবীজির কোনো গুনাহই নাই, সেই নবী চাইতেন যে কি আমার আমলটা যেন রোজা রাখা অবস্থা আমার মালিকের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার কি করা উচিত বলেন? আমার মনে হয় আমাদের সারা বছর রোজা রাখা উচিত, যেগুলো নিষিদ্ধ দিন ছাড়া এই হিসেবে। যে রসুলের গুনাহই নাই, তিনি চাই যে আমার আমল নামাটা যেন রোজা রাখা অবস্থা ওই দিন আমার আমলটা যেন পেশ করা হয়। সুবহানাল্লাহ। তারপরে হাদিসের ভিতরে আছে শাবান মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাসের আরেকটি ফজিলত আছে। শাবান মাসের প্রত্যেকটা দিনের আমল নামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। পুরো 11 মাসেরটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করা হয়, কিন্তু শাবান মাসেটা প্রত্যেকটা ডেলি পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। এই কথার উত্তরে তিনি বলছেন যে আমার আমল নামাগুলো রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই শাবান মাস চলতেছে, এই 13, 14, 15 তারিখে রোজা ইনশাআল্লাহ রাখার চেষ্টা নিয়ে আছে তো ইনশাআল্লাহ। আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। শুধু 3টা রোজা রাখলে ক্ষান্ত না, হাদিসে 3টা রোজার কথা আসে নাই। আপনার আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী বলা হয়েছে শাবান মাস পুরোটাই রোজা রাখার জন্য উপযুক্ত সময়। আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন, আমাদেরকে রাখতে বলছেন। তাহলে 3টা রোজা ক্ষান্ত না, আপনি যদি পারেন আরো বেশি রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর আমাদের এই দোয়াটা বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সব পারেন তো? আল্লাহুম্মা বারিক লানা। বাড়ির ভিতরে যারা মা বোনরা যারা শুনতেছেন তারাও এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসলে এই দোয়াটা আমরা পড়ব সর্ব অবস্থায়। আরেকটা বিষয় হলো, আমরা যারা পুরুষ আছি বিশেষ করে আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়া এইটাই মনে ইবাদত, রোজা রাখা এটাই শুধু ইবাদত, আর যে অন্যান্য যেগুলো আছে এগুলো অত গুরুত্ব দিই না। যেমন কোরআন তেলাওয়াত বিষয়টা, এখানে এমন আল্লাহর বান্দা আছে বছরে মনে হয় একবার কোরআন শরীফটা ছুঁয়েও দেখে না, আছে না? আছে, অনেক আছে। একটা ঘটনা আছে, এক মসজিদ ইমাম সাহেব মানে প্রত্যেক বাড়িতে তার একদিন করে খানা খাওয়া হইতো। কয়দিন করিয়া? একদিন একবারই খাইতো। তো একবারই তো যখন খানা খাইতে গেছে, ওই লোক কিছু টাকা তারা দেখাই এক জায়গায় রাখছিল, বাড়ির মালিক ওইটা ওই হুজুর দেখছে। দেখার পরে যখন লোকটা সরে গেছে, উনি খানা খাওয়ার পরে হুজুরে ওই টাকাটা সে এক জায়গায় রাখতে আসছে, সে সাথে নিয়ে আসে নাই, এক জায়গায় রাখতে আসছে পরীক্ষা করার জন্য। তারপরে ওই লোকটা পরে ওই টাকা খুঁজতেছে, টাকা পাইতেছে না। এখন হুজুরেরও যে সরাসরি বলবো এটাও বলতে পারে না, সম্মানী ব্যক্তি। তার যদি বলে হুজুর টাকাটা পাইছেন, হুজুরেও তো কষ্ট হইবে, এই জন্য হুজুরেও কি বলে না। তারপরে ঘুরতে ঘুরতে 6 মাস পর বা 1 বছর পর ওই বাড়িতে আবার খানার তারিখ পড়ছে। হুজুর যখন গেছে তখন লোকটা আর সাফাই রাখতে পারেনি। তখন যেভাবে হোক তাকে বলছে যে হুজুর আমি এই জায়গায় কিছু টাকা রাখছিলাম, কিন্তু সে না এটা বলে না যে আমি টাকাটা পাইতেছি না, আর টাকাটা কিভাবে পাইতে পারি, মানে এইভাবে তার সাথে আলোচনা করতেছে। তখন হুজুর বলছেন যে ভাইজান টাকাটা আমি তো রাখছি এক জায়গায়। বলেন কি হুজুর? জি, আমি আপনাকে পরীক্ষা করার জন্য রাখছি। কিভাবে পরীক্ষা? আপনার কোরআনের ভিতর টাকাটা আমি রাখিয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। তার মানে আপনি 1 বছর 6 মাসের ভিতরে কোরআন শরীফ ধরেন নাই। কথা বলছেন? কোরআন শরীফ ধরলে আপনি টাকাটা পাইতেন, কিন্তু আপনি 6 মাসের ভিতরে কোরআন শরীফ খুললে দেখেন নাই, এই জন্য টাকাটাও পান নাই। কথা বলছেন? এই আমাদের মধ্যে এইভাবে অনেক আছে, কোরআন শরীফ তো থাকের উপর রেখে দিচ্ছে, ধুলে ময়লায় পড়বে। এই মাঝে মাঝে কোরআন শরীফটা ধরবেন, এটা আমার মাওলার কালাম, পড়তে পারেন আর না পারেন হুজুর সহিত সুন্দর করে মুছতে চুমু খাইবেন, বুকে লাগাবেন, অক্ষরগুলো টানবেন, চেষ্টা করবেন, আমার মালিক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন এমন একটি কিতাব, পড়তে পারেন আর না পারেন আপনি যদি তাকাই থাকেন তাতেও সব। সুবহানাল্লাহ। আমার মালিকের কথা, আল্লাহর কালাম মানে কি? আল্লাহর কথা। কালাম মানে কি? কালাম অর্থ আরবি শব্দ, কালাম অর্থ কি? কথা। আল্লাহর কালাম আল্লাহর কথা, বাংলা হবে কি? আল্লাহর কথা। মালিকের কথা যদি আপনি চিঠি পাঠ করতে চান, কোরআন মিললে বসে যান। সুবহানাল্লাহ। আমার মালিকের কিতাব পড়তে এত মজা, এত মিলেন না ছন্দের মতন। দেখবেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি মিলে গেছে না?
আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। প্রত্যেকটা আয়াতের সাথে আয়াত মিলে গেছে। এইভাবে কোন দুনিয়ার কোন কবি বানাতে পারবে না, আমার আল্লাহ তাআলা দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ। এমন দামি কিতাব পাইয়া আমরা অবহেলা করতেছি, আমরা পড়ি না। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এবং এই শাবান মাসে যত আমাদের নফল ইবাদত আমি সহ আমাদের সবাইকে যেন বেশি বেশি আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।